আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আনন্দ আইটি ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মাইক্রোসফট অফিস এক্সেল বাংলা টিউটোরিয়ালের প্রথম ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা মাইক্রোসফট অফিস এক্সেল পেজটি ওপেন করে নিই। এই পেজের পরিচিতি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে বর্গ আকৃতির ছোট, ছোট যে বক্সগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটি বক্স একেকটি সেল। এই সেলগুলো তৈরি হয় একটি কলাম এবং একটি রো এর সমন্বয়ে। যে বর্গ আকৃতি বক্স তৈরি হয়েছে, এই বক্সগুলোই সেল এবং প্রত্যেকটি সেলের ভিন্ন, ভিন্ন অ্যাড্রেস আছে। যে অ্যাড্রেসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। অ্যাড্রেসগুলো আমরা খুব সহজে অ্যাড্রেস বার থেকে আমরা দেখে নিতে পারবো এবং এই অ্যাড্রেসগুলো তৈরি হয় আমরা যে কলামের যে রোতে আমরা ক্লিক করব, সেই রো এবং সেই কলামের নামের উপর ভিত্তি করেই সেল অ্যাড্রেসগুলো তৈরি হয়। অর্থাৎ আমি এখন যে সেলটি সিলেক্ট করেছি, এটি G4, অর্থাৎ জি কলামের ৪র্থ নম্বর রো থেকে যে সেলটি তৈরি হয়েছে, সেই সেলটি আমি সিলেক্ট করেছি এবং এই সেলটির অ্যাড্রেস এখানে শো করছে। তো এইভাবে আমরা যে সেলে ক্লিক করি না কেন, সেই সেলের অ্যাড্রেসটি এখানে চলে আসবে। অর্থাৎ এখানে ১৯ নম্বর রো আছে ও কলামে। তো আমি এখানে সিলেক্ট করলাম কলামের ৯ নম্বর সেল এটি। এভাবে প্রত্যেকটি সেল অ্যাড্রেস এখানে চলে আসবে। আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। এর পাশে এখানে ফর্মুলা বার আছে। এই ফর্মুলা বারে আমরা বিভিন্ন সূত্র টাইপ করে আমরা গণিতের সমস্যাগুলো সমাধান করব। তো আজকে আমরা আলোচনা করব আমাদের এখানে কতটি রো আছে, অর্থাৎ 1, 2, 3 এইভাবে রোগুলো শনাক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা কলামকে এ, বি, সি, ডি এভাবে লেটার দিয়ে এখানে শনাক্ত করা হয়েছে। আমরা যদি যেকোনো সেলে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ড্রাগ করি, আমাদের এই কলাম এই রো এর শেষ প্রান্তে যাওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন। এজন্য আমরা কিভাবে শর্টকাটে যেতে পারি, এজন্য আমি অন স্ক্রিন কিবোর্ডটি ওপেন করে নিলাম। আপনারা আপনাদের সামনে যে কিবোর্ডটি আছে, এই কিবোর্ডের সাহায্যেও বের করতে পারবেন। এজন্য আমাকে প্রথমেই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো কি ক্লিক করার পর আমরা আমাদের রো এর সর্বশেষ যে সংখ্যাটি আছে আমরা সেখানে চলে আসতে পারবো। আমার এখানে আছে সর্বশেষ যে সংখ্যাটি আছে ১০,৪৮,৫৭৬। এরপরে কলামের যে সংখ্যাটি আছে, অর্থাৎ এখানে লেটার এ, বি, সি, ডি এখানে লেটার দিয়ে শনাক্ত করা হয়েছে, যার কারণে সংখ্যাটি আমরা সহজে বের করতে পারবো না। এজন্য আমরা একটি কৌশল অবলম্বন করব। তা হলো আমরা ধারাবাহিকভাবে কিছু সংখ্যা টাইপ করব। পাশাপাশি ৩টি সেলে আমি ধারাবাহিকভাবে 1, 2, 3 টাইপ করে নিলাম। এরপরে এই রো এর সংখ্যার উপরে ক্লিক করার পর মাউস পয়েন্টার রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টারটি তীর আকৃতি হয়ে যাচ্ছে। এরপর মাউসের লেফট বাটন ক্লিক করার পর সম্পূর্ণ রোটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের এখানে সম্পূর্ণ রো এর ভিতরে কতটি কলাম রয়েছে সেটা শনাক্ত করার জন্য আমাদের এখানে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। আমরা মেনু বারের হোম মেনু থেকে ফিল অপশনে চলে আসলাম। এখান থেকে সিরিয়াস অপশনটি ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। আমরা জাস্ট এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে 1, 2, 3 এভাবে সর্বশেষ সেল পর্যন্ত সংখ্যাগুলো অটোমেটিক টাইপ হয়ে গেছে। এখন আমরা সর্বশেষ কলামে পৌঁছানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি বাটনটি প্রেস করার পর আমরা সর্বশেষ যে কলামটি আছে সেই কলামে চলে আসলাম। আমরা এই সংখ্যাটি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি প্রেস করে কপি করে নিলাম। এখন আমাদের পূর্বের, অর্থাৎ এই কলামের প্রথমে চলে আসতে হবে। এইজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আবার লেফট অ্যারো কি ক্লিক করলাম। নিচে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি প্রেস করে সংখ্যাটি এখানে পেস্ট করে নিলাম
এখন এই রো সংখ্যাগুলো সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে যে রোগুলো আছে, রো সংখ্যা হচ্ছে ১০,৪৮,৫৭৬টি এবং কলামের সংখ্যা আছে ১৬,৩৮৪টি। আমরা যদি এখন মোট সেলের সংখ্যা বের করি, তাহলে এই ২ টা সংখ্যাকে গুণ করলেই যে সংখ্যা আসবে সেটা হচ্ছে আমাদের এই সেলের সংখ্যা। আমি এক্সেল থেকেই এটাকে গুণ করে নিচ্ছি। প্রথমে ইকুয়াল, এরপরে সেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এরপরে গুণ চিহ্নটি দিয়ে দিলাম, এরপর দ্বিতীয় সেলটি সিলেক্ট করে আমি এন্টার বাটন প্রেস করার সাথে, সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে সংখ্যাটি চলে আসছে, এই সংখ্যাটি হচ্ছে মোট সেলের সংখ্যা, অর্থাৎ ১,১৯,৯৮,৬৯,১৮৪টি সেল আমাদের এখানে রয়েছে এই পেজে। তাহলে খুব সহজে আমরা অনুমান করে নিতে পারছি যে আমাদের এক্সেল পেজে যে শীটটি আছে, এই শীটটি কত বড় হতে পারে। প্রিয় দর্শক, আমরা এখন স্থির চিত্রের সাহায্যে কিছু গুরুত্বপূর্ণ মাইক্রোসফট অফিস এক্সেলের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানব। মাইক্রোসফট অফিস এক্সেল এই পেজকে স্প্রেডশিট বলা হয়। এক্সেলের কাজ যে পাতায় করা হয় তা বিশাল বড় ছড়ানো ছিটানো একটি পাতা, তাই একে স্প্রেডশিট বলা হয়। আবার ওয়ার্কশিট, ছড়ানো ছিটানো পাতার যে অংশে গিয়ে আমরা কাজ করব সেই অংশ বা পাতাকে ওয়ার্কশিট বলা হয়। সুতরাং এক্সেল শিটকে আমরা স্প্রেডশিট বা ওয়ার্কশিট বলতে পারি। সেল, একটি রো এবং একটি কলাম এর সমন্বয়ে চতুর্ভুজ আকৃতি বক্স তৈরি হয়, তাকে সেল বলে। আমরা কিছু সেল চিত্রের সাহায্যে দেখতে পারছি। অ্যাক্টিভ সেল কি? আমরা মাইক্রোসফট এক্সেল পেজে যে সেলে কাজ করব সেই সেলটিকেই অ্যাক্টিভ সেল বলে। কোন কোন কাজে মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করা হয়? দৈনিক হিসাব সংরক্ষণ, বার্ষিক প্রতিবেদন জমা, ব্যাংকিং ব্যবস্থাপনা, ক্যালকুলেটর হিসাব, গ্যালারি শিট এবং পরিসংখ্যান। এই সমস্ত কাজের জন্য আমরা মাইক্রোসফট অফিস এক্সেল শিটটি ব্যবহার করে থাকি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আনন্দ আইটি ভিশন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।